আমার বড় টার্গেট আছে, আমি এই কাজ শিখে আমি নিজে একটা ব্যবসা দেবো। মার্কেটে ধরেন আমি নিউ মার্কেটে গেছি, যাওয়ার পরে আমি প্রোডাক্ট নিয়ে গেছি ধরেন 2 ডজন নিয়ে গেছি। তারপরে 2 ডজন তো আমার থেকে কিনে না, আমার থেকে কিনছে 2 পিস 4 পিস করে অল্প অল্প করে কিনছে। তখন তো আমি একটু হতাশগ্রস্তের মধ্যে ছিলাম, এতগুলো টাকার মাল নিয়ে গেলাম কিন্তু কিনলো না। আমি এই 2-4 পিস করে নিয়ে আমার প্রোডাকশন বেশি হচ্ছে, আমি চালাবো কিভাবে ফ্যাক্টরিটা? সবাই যদি লেখাপড়া করে চাকরি করে তাহলে এত চাকরি দিবে কি? আমি চাচ্ছি একটা কর্মস্থান তৈরি করতে যেখানে আমি সবাইকে চাকরি দিতে পারবো। আগে আমাকে মানুষ চিনতই না, বর্তমানে এমন হয়েছে যে আমি মানুষকে চিনি না, মানুষ আমাকে চিনি। আর আমাকে চেনার কারণটা হচ্ছে আমার প্রোডাক্টের কোয়ালিটি 100%, একবারে ফিনিশিংটাই আলাদা। একটা প্রোডাক্ট হাতে ধরলে একটা স্ত্রী ফিনিশিং, মানে ফিনিশ সৌন্দর্য আলাদা, কুচির ফিনিশিং 100%। হ্যাঁ, পরিবার থেকে অনেক বাধা আছে, এই যে 8,000 9,000 10,000 সপ্তাহে আমি ইনকাম করছি, এত টাকা ইনকাম ছাড়ে এলে ব্যবসা রিস্কি একটা বিষয়, এই অনেক কথাই আমাকে মানে বলছে। আমি বলছি মানুষের জন্য আমি আর কাজ করবো না, আমি যেহেতু সব জানি নিজে, উনি যদি পারে আমি কেন পারবো না? আমরা তো মানুষ। আর জীবনে ঝুঁকিটা না নিতে পারলে জীবনে সাইন করতে হবে নাকি? ঝুঁকি নিতে হবে সবসময়। মার্কেটে ধরেন আমি নিউ মার্কেটে গেছি, যাওয়ার পরে আমি প্রোডাক্ট নিয়ে গেছি ধরেন 2 ডজন নিয়ে গেছি। তারপরে 2 ডজন তো আমার থেকে কিনে না, আমার থেকে কিনছে 2 পিস 4 পিস করে অল্প অল্প করে কিনছে। তখন তো আমি একটু হতাশগ্রস্তের মধ্যে ছিলাম, এতগুলো টাকার মাল নিয়ে গেলাম কিন্তু কিনলো না। আমি এই 2-4 পিস করে নিয়ে আমার প্রোডাকশন বেশি হচ্ছে, আমি চালাবো কিভাবে ফ্যাক্টরিটা? তখন আস্তে 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 একজনের সাথে পরিচয় হয়, 2জনের সাথে পরিচয় হয়, 4জনের সাথে পরিচয় হয়। এভাবে মনে করেন পরিচিতিটা আমার বেড়ে যায় আস্তে আস্তে মার্কেটে। মানে সব মহাজন আস্তে আস্তে যখন আমি আনাগোনা হয়, ওখানে যাওয়া আসি করি, তখন মনে করেন চেনা জানা হয়ে যায় আর কি। তখন আমার মনে করেন ওই আস্তে আস্তে যখন যাই দিচ্ছে 3 পিস, তাই মনে করেন 10-15 পিস 20 পিসের অর্ডার দেয় 2-3 মাস পর থেকে। যখন দেখে না এই ছেলের এই যে প্রোডাক্ট কাপড়ের কোয়ালিটি 100%, তারপরে সেলাইয়ের ফিনিশিং 100%, তারপরে চয়েসফুল কাপড় কিনে না আসে, মানে আমি যে কাপড়টা কিনি আর কি, দেখেন যেটা কিনি মনে করেন ইনশাআল্লাহ সবার চয়েস হওয়া লাগবে, মানে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো। আর এটা যে মোমোসা প্রিন্ট করে বলে, এই কাপড়ের মানে ফেব্রিক্সটা খুবই ভালো। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটি আছে, চেরি আছে, তারপরে অনেক জেটেক্স আছে, মানে অনেক নাম আছে। এখন বর্তমান এমন চাহিদা বোরখার আমি দেখতেছি যে আমি মনে করেন বাড়ি যাওয়ার কোনো সময় নাই। এই দেখেন শাটার খোলা আছে কিন্তু লাগানোর সময় নাই, শাটার কোনো বোরখা এখানে লাগে না। এরকম দেখেন রাইস কুকার আছে, আমরা হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসি, তরকারি কিনে নিয়ে আসি, এখানে ভাত রান্না করে এখানেই খাই, মানে সেই চাপ। রাত জেগে করা লাগে, রাতে 3-4 বন্ধ করি, আবার 10টা-11টার দিকে ঘুম থেকে উঠে আবার কাজ করা লাগে সাথে। আমার হচ্ছে প্রথমে ছিল 3টা মেশিন, তারপরে আমি আরো 3টা কিনছি, মানে এভাবে আমার মনে করেন আস্তে আস্তে আমি বড় হচ্ছে আর কি। বড় হওয়ার কারণটা হচ্ছে পরিশ্রম। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে মনে করেন এইটুকু এই পজিশনে আছি আর কি। আমার সাতকার দিলে বন্ধু বান্ধব চ্যাংরা ম্যাংরা বলে এখনো খেলে বেড়াবে। আমি ওর সাথে পড়ালেখাও করি, বাট এই যে মনে করেন ব্যবসাও করি। ঘটনা হচ্ছে আপনি যদি এই ব্যবসার মধ্যে না আসেন, আপনি কোনো কিছু বুঝতে পারবেন না। আপনি আগে আসতে হবে, দেখতে হবে, জানতে হবে, তারপরে আপনাকে ব্যবসার দিকে ঝুঁকে পড়তে হবে আর কি। ব্যবসা অজস্র পরিশ্রম অনেক। পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, এটা তো সবাই জানেন আর কি। পরিশ্রম ছাড়া কিচ্ছুই সম্ভব না। আর তিনি যদি সৎ এবং নিষ্ঠাবান হয় অবশ্যই চলবে, এবং কথার যদি দাম থাকে, ভ্যালু থাকে অবশ্যই। সেল বেড়ে গেছে, এখন কারিগর 6টা মেশিন আপাতত আছে, ইনশাল্লাহ আরো 6-7 জন কারিগর খাটানোর ইচ্ছা আছে আর কি। মার্কেটে ধরেন আমি এই যে যারা মাল লাগবে তারা আগে ফোন দেয়, ভাই এই কালারে এই মাল লাগবে, হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠাই। আমি আগে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে পাঠাই, তারপরে ওরা চয়েস করার পরে ওরা আবার পরে দেয় এই প্রোডাক্ট আমার লাগবে, ওই অনুযায়ী ওদেরকে আমি দিয়ে দিই। শিখি বড় ভাইয়ের সাথে কাজ শিখি, শেখার পরে আমার বড় ভাই তখন 2জন আলাদা হয়ে যায়। তারপরে মনে করেন আমি একা কাজ করতে টাকা জমিয়ে তারপরে আমি এই ব্যবসার সিদ্ধান্ত নিই। আমি বর্তমানে লেখাপড়ার পাশাপাশি এই ব্যবসা করি। আমি অনার্সে পড়তেছি বর্তমান, আর পড়ালেখার পাশাপাশি এই ব্যবসাটা আমি ধরে রাখছি আর কি। আর আমার প্রোডাক্ট হচ্ছে একবার পিওর 100%। আমরা কোনো একটা কাপড়ের কোয়ালিটিতে একদমই ছাড় দেই না, একটু রেট 2 টাকা বেশি কিন্তু কোয়ালিটি 100%। আপনার যেখান থেকে নেবেন, অনলাইন হোক হোক, সম্পূর্ণ সমস্যা নেই, অর্ডার দেবেন, আপনার বাসায় মাল পৌঁছে যাবে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে ঢাকায় যাই, গিয়ে মনে করেন এই ফেব্রিক্স গুলো নিজে চয়েস করে থান বাই থান কিনে নিয়ে আসে ট্রান্সপোর্টে দিই। ট্রান্সপোর্ট থেকে একবার সরাসরি আমাদের এখানে আসে, বুঝছেন? আসার পরে এখানে এভাবে কাটিং হয়, আমাদের এখানে কাটিং হওয়ার পরে প্রত্যেকটা কালি করে চলে যায়, সিলাই হওয়ার পরে এই যে এরকম প্রসেসিং এ আমাদের হিজাব বোরকা সবকিছু মনে করেন তৈরি হয়। হাজি হিজাব বলে। এখানে হাজি বোরকা, আপনি ডিজাইন বোরকা, সব ধরনের বোরকাই তৈরি হয়। বোরকা যেটা আইটেম আছে, আবায়া, আপনি কাপ্তান, যে কোনো বোরকা, কোটি, তারপর জুম ফেব্রিক্সের সব বোরকাই তৈরি হয় এখানে। মানে যখন যেটা নতুন আর কি হয় আর কি, সেটাই আমরা তখন বানাই। মানে যখন যেটা চাহিদা তখন সেটাই বানাই আমরা। সেল আলহামদুলিল্লাহ ভালো, দৈনিক 100 সেট করে সেল যায়। এই বোরকাগুলো আমরা মার্কেটে দিয়ে আসি, আবার অনেক সময় আসে দেখা যাচ্ছে পার্টি এসে নিয়ে যায়, ওনার চয়েস করে, এরকম করে আমরা সেল দিই আর কি। এখন আমার বর্তমান যে অবস্থানে আছি, সেই অবস্থান থেকে বোরকা বিক্রি করতে মানে কোনো সমস্যা নেই আর কি, বরং আমি চাহিদা অনুযায়ী তৈরি করতে পারতেছি না আর কি। এখানে মোটামুটি ভালো কাজ হয়, আমি কেবল শিখতেছি। আমার বড় টার্গেট আছে, আমি এই কাজ শিখে আমি নিজে একটা ব্যবসা দেবো, নিজে ব্যবসা দিয়ে অন্যকে
কর্মস্থল তৈরি করে দেবো। আমি 6-7 মাস ধরে কাজ শিখতেছি, আমার বেতন এখন 2500 টাকা সপ্তাহ। ইনশাআল্লাহ এই কাজ শিখে আমি সপ্তাহ 8-9 হাজার টাকা কামাই করতে পারবো। সবাই তো পড়ালেখা করে চাকরি করার জন্য, চাকরির বেতন হচ্ছে সীমাবদ্ধ। তার মাসে যদি 10,000 টাকা বেতন হয়, সর্বোচ্চ 15,000 টাকা লাগতে পারে। কিন্তু আমি যখন ব্যবসা করব, তখন কোনো মাসও 10,000 কামাই হবে, কোনো মাসে 1 লাখও কামাই হতে পারে। এটা খালি ব্যবসার মাধ্যমেই সম্ভব। পৃথিবীতে যত বড় লোক আছে, ধনী ব্যক্তি আছে, এরা সবাই ব্যবসা করেই আজকে এত দূর পর্যন্ত গেছে। কেউ কিন্তু চাকরি করে এত দূর পর্যন্ত যেতে পারেনি। আমারও লক্ষ্য আছে, আমার এই কাজ করে ব্যবসা দিয়ে আমার এত দূর আগাতে চাই, বড় হতে চাই। সবাই যদি লেখাপড়া করে চাকরি করে, তাহলে এত চাকরি দিবে কে? আমি চাচ্ছি একটা কর্মস্থান তৈরি করতে, যেখানে আমি সবাইকে চাকরি দিতে পারবো। চাকরিজীবী অনেক আছে, উদ্যোক্তার বড় অভাব। আমাদের এটা লোকেশন হচ্ছে নঙ্গলা ইউনিয়ন, ঘোড়াদা হাট, বগুড়া। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা প্রোগ্রাম নেওয়ার থাকে, আমাদের সাথে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ।